পুলিশ দ্বারা নির্যাতিত হই, কিন্তু মহিলা পুলিশ দ্বারা না, কোনো কিছু করতে পারি না। আবার এইবারে আমার পাশায় 3টে বাড়ি দিয়েছে পুলিশ বাহিনী। দেখছেন আমাদের এই মোড়ে আমাদেরকে আটকাই দিয়া তারপরে আমাদেরকে মারছে। যেমন আমার হাতে গেল 28 তারিখে 2টা পিটন দিয়েছে, আমার হাত এখনো উস্কোই, আমি কথা বলতে পারি না, কোনো কিছু করতে পারি না। আবার এইবারে আমার পাশায় 3টে বাড়ি দিয়েছে। বুঝছেন, আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হই, কিন্তু মহিলা পুলিশ দ্বারা না। দুঃখ কষ্টে বুক ফেটে যায়। একই বাবার 2টা সন্তান যদি থাকে, এক ছেলেরে পোলাও কোরমা খাওয়ায়, মাংস খাওয়ায়, আর এক ছেলেরে ভাত দেয় না পেটে। কারণ হয়েছে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি একই সাথে যখন নাড়া দিয়ে তালপাতা দিয়ে বেড়া করছে, উপরে 3 ছিল, তখন আমাদের মাদ্রাসাও ছিল। আমরাও পড়াইছি, তারাও পড়াইছে। তাদেরকে 500 টাকা সম্মানী দিয়েছে, আমাদেরকেও 500 টাকা সম্মানী দিয়েছে। আমার বাবাই চাকরি করছে, কিন্তু আমার বাবাই বিনা বেতনে মারা গেছে 500 টাকা পর্যন্ত খাইয়া। আজও পর্যন্ত আমাদের 41 বছর পর্যন্ত আমাদের মাদ্রাসা কোনো কিছু করে না। আর প্রাইমারি জাতীয়করণ করছে কেন? সন্তানের একই সন্তান না আমরা? সরকারের তো একই সন্তান, উনি কি 2 চোখে কেন দেখে, কেন বৈষম্য করে? এটা আমি সরকারের কাছে জানতে চাই। আমরা কি আপনার সন্তান না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? না আমরা রোহিঙ্গা? যে আমরা রোহিঙ্গা হয়ে বাংলাদেশে আছি। রোহিঙ্গারা তো তাই বাংলাদেশের খাওয়ান পরন সব কিছু দিচ্ছে, কিন্তু তার বাংলাদেশের সন্তান হয়ে তারা আজকের রোডের পাশে ছেলেমেয়েরা আসছে, রক্ত খনন হচ্ছে, পুলিশ দ্বারা পিড়াইছে। এরা কি কোনো বাংলায় আছে? এই জন্য কি আমার ছেলেমেয়েরা এই যে 5ই আগস্টে যে বৈষম্য দূর করছে, এই জন্য করছে? এই জন্য ডক্টর ইউনূসের বসাইছে। আমার মেয়ের কাছে প্রশ্ন করছিলে পাশের মাসে যে তোমরা যে সকলে ডক্টর ইউনূসের বসাইতে চাও, কেন বসাও? কয় আন্টি আমরা এখন মিছিল দিয়ে আসছি, ওই যে আটকে আসছি, এখন আমার পেটে ক্ষুধা, কিন্তু আমার এমনি যা দেবেন তাই খাবো হাউমাইয়া, কিন্তু যার পেটে ক্ষুধা নাই সে খাবে না। কারণটা হইলে ডক্টর ইউনূস উনি একজন প্রতিষ্ঠাতা, মেডেল পাওয়া, ওনার এনজিও আছে, উনি এনজিওর একজন কর্মকর্তা, ওনার পেটে ক্ষুধা নাই। আর অন্য একজন বসলে তার পেটে ক্ষুধা থাকবে, বাংলাদেশের টাকা পাচার করবে না, সে খাবে না এই জন্য। কিন্তু আপনি আমাদের 7,028 কোটি টাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে বরাদ্দ আছে, সেই টাকার আপনি কি করেন আমি জানতে চাই। আপনার একজন মেয়ে হয়ে আমি জানতে চাই, আপনি কি দেখেন না আমরা ক্ষুধায় অনাহারে আছি? কেন আপনি আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছেন না? এটা আপনার কাছে জানা। তেল নেই মাথায়, তেল দেন, যাদের তেল নাই তাদের দেন না। যেমন হাই স্কুলে যে জায়গায় 5% আছে, সেই জায়গায় আমার বাড়ি ভাড়া 15% করছেন। আমরা তো আপনার সন্তান, আমাদেরকে আপনি দেখেন না? ও আমরা অন্যান্য স্কুলে যেমন হাই স্কুলে এখন নাকি নিতে চায় গানের জন্য টিচার, আর আমরা ধর্মীয়, আমরা কোরআন শিখাই, এইটা আমাদের অপরাধ। এই জন্য আপনি আমাদের বরাদ্দ থাকাকালীন সময়ও আমাদেরকে দিচ্ছেন না, তাদের নামে বরাদ্দ নিতে চান কেন সরকার? আপনারা এই জন্য আমরা বসাইছি।